কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ্পা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজা যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দা বান্দি গুনার পরে আমার মালিকের দরবারে তেলটাকে ভাইগা তুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনের ব্যাপারে বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো না? 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে, বাজার তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমন ভাবে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতে যেই কয়টা ঘাটিতে 1 নম্বর ঘাটি কবর, আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা, কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না? অসমত একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না? বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাফ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের কাফেররা টের পাইছে, চতুর্পাশ দিয়ে আল্লাহর হাবিবকে আটক করছে। এখন আল্লাহ রাসূল বাইরে দিবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এই দুল উড়াইয়া ফিক মারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুল উঠাই ফিক মারছে, প্রত্যেক কাফেরের চোখে ঢুকিয়া, মানে চোখ বন্ধ করে আর খুলতে পারে। এখন আল্লাহ বলতেছেন, রাসূল এই যে বালি আপনি মারছেন, আপনি মারেন নাই, স্বয়ং আমি রব্বুল আলামিন ওই বালি নিক্ষেপ করে ওদের চোখে ঢুকাই। কি কইবেন? কোন সময় আয়াত কি বলবেন? কি বলেন? কি বলার কিছু আছে? এই যে আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, শুনেন বাজান, 72 দলের ধ্বংসপ্রাপ্ত একদল কি নাজাত পেয়ে যান।
আমি এবং আমার সাহাবা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা জান্নাতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশত ও জাহান্নামের রাস্তা নাই। এই জন্য আমি বাজানদেরকে বলবো, আপনাদের বুঝের জন্য কোরআনুল কারীমের প্রথম আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহান। এই বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আবার কোন ইবাদতের জন্য। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, এখন অনেকে বলতে পারেন হুজুর আমাদেরকে তো আল্লাহ বানাইছেন দাদা ইবাদতের জন্য, তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, ওয়াখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন। আচ্ছা বলেন তো, আমরা গরু পালি, গাবি গরু পালি। এই গাবি গরু আমাদের দরকার আছে? একটু জোরে কন। আচ্ছা বলেন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গাবি গরু কি হবে? তাহলে গাবি আল্লাহ বানাইছে বলেন আমাদের জন্য। আচ্ছা সূর্য কি আমাদের দরকার আছে? সূর্য না থাকলে মানুষ বাঁচবে, ফসল হইবে। আচ্ছা তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে আমাদের। আচ্ছা গাছ কি আমাদের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হয় কি? তাহলে গাছ আল্লাহ বানাইছে আমাদের। মাছ কি লাগে? মাছ আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাইলে সব মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। কি শব্দ? উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। আবার কোন? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। এখন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। আমার মালিক কিন্তু শুধু আপনাকে আমাকে নামাজের জন্যই বানায় নাই, রোজার জন্যই বানায় নাই, হজের জন্যই বানায় নাই, অন্য অন্য যে আমল বিভিন্ন আমরা করি এর জন্যই বানায় নাই। আমাদেরকে বানাইছেন তার ইবাদত। সংক্ষেপ বুঝেন? অনেকে কিন্তু বুঝেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই আল্লাহর বান্দারা, নামাজ কার হুকুম? আচ্ছা কেউ যদি ফজরের পর সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়ে, সওয়াব না গুনাহ? সূর্য যদি মাথার উপরে চলে আসছে নামাজ পড়েন, গুনাহ না? সূর্য ডুবতেছে নামাজ পড়েন, গুনাহ না? আচ্ছা ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, গুনাহ না সওয়াব? কারণ কি? বলা হয় নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন জানি? বলেন বলেন বলেন। এখন বাংলা সংক্ষেপ। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, মুখ খুললে বলেন আছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাইতে খরচে, এই পোশাকাদির মধ্যে, ভালো করে বোঝেন, এই রাজনীতি জীবনে, আন্তর্জাতিক, সূরা সিরাত, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে। জোরে বলেন। কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? হ্যাঁ। আর 10 সাবজেক্টে করে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আজান দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো,
অর্থাৎ কেউ আংশিক মানছেন, কেউ আংশিক মানেন নাই, সে কিন্তু পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আলহামদুলিল্লাহ। এমনকি সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ। রমজান মাসে রোজাও ঠিক মতো রাখে, কিন্তু বাজান হজ ফরজ হয়েছে, হজ আদায় করে না। আস্তে কর। আল্লাহ রাসূল বলেন, যার উপরে হজ ফরজ হইল, সে যদি হজ না করে মারা যায়, সে কি ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, আমি রাসূল তা জানি না। অর্থাৎ মুসলমান হইয়া মরতে পারে নাই। যদি বলেন কথা ঠিক না ঠিক? এক শ্রেণী অনেকের দেখছি নামাজও পড়ে, রোজাও রাখছে, সুন্নাত তরিকার ভিতরেও চলে, ওদিকে ব্যবসা সম্পদ টাকা বাড়াবার জন্য ব্যবসাকে সুদের সঙ্গে জড়াইয়া ব্যবসা করে। আমাদের এলাকায় থাকতে পারে, আমাকে এলাকায় কিন্তু আছে। কি জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? এই সুদ কি আবার কোন? আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আমি হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম। যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, দুনিয়া একদিকে যাইতে পারে, জীবন গেলেও কোনোদিন মুসলমান ইমানদার সুদের সাথে জড়াইতে পারে না। বলে কথা ঠিক কিনা? সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্য আউযুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন মুসলমান, কোন ইমানদার হুঁশ থাকতে, জীবন থাকতে, সে কোনদিন সুদের সাথে জড়াইতে পারে? আবার তো জোরে কর, পারে? আমার বাজানদেরকে বলবো, ওদিকে নামাজ তো পড়ে, ব্যবসা জড়াইয়ে রাখছে সুদের সঙ্গে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহর বান্দার ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ নিয়ে বলতে গেলে সময় পায় মাওলার জিকির করে, কিন্তু রাজনীতি করে, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া বাস্তবায়নের জন্য। আমরা এলাকায় মনে হয় নাই, আমাকে এলাকায় কিন্তু অভাব নাই। এই কথা কন রাখা, জোরে বলেন কথা কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলামী নীতি আদর্শ। ইসলামী নিয়ম আদর্শ ছাড়া আল্লাহ বলতেছে আমার কাছে অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছেন। হ্যাঁ, শুনাই এরা মানবেন কিনা জানি। আলেমদের দায়িত্ব কি? শুনাই রাখা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা অনেকে তো মনে করেন রাজনীতি বেশি কিছু আসে যায় না, এটা তেমন কোন ইসলামের গুরুত্বও নাই, কোনো অংশ না। ঠিক না? অনেকে মনে করে না। এই একদল কিন্তু বাইরেছে, এরা আমাদের মতো আলেম, এরা আবার একটু গর্ব কইলে কয় আমরা রাজনীতি করি টরি না। আছে না একদল, আছে না? হ্যাঁ, এই যে মানব রচিত তন্ত্র মন্ত্র এই রাজনীতি করে না, এটা ঠিক আছে, কিন্তু সেই নীতি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ নাজিল করছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাসূলকে পাঠাইয়া জানাইছে, এই যে যদি কেউ আমি করি না তোর বেশ আলেম পীর তো মুসলমানই না, মুসলমানই কিসে তোর বেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই, আস্তে তিনি রাষ্ট্র চালায় নাই, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না। দরবেশ হইছে, দরবেশ টরবেশ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দরবেশই বাদ দেয়। আপনার নামাজের কি দরকার আল্লাহর কাছে? আল্লাহ নামাজ দিয়ে করবে কি? আমরা যে কোরবানি পশু জবাই করি, এই কোরবানি পশু আল্লাহর কাছে রক্ত কষ্ট পৌঁছায়? হ্যাঁ, কি পৌঁছে না? আল্লাহর হুকুম পালন করি। আর আপনারা ভিতরের অবস্থান তাকওয়া আল্লাহর কাছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আমার মালিক বলেন, আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক।
আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, আর শূন্য রাখে। অনেক বাজার মতো নামাজ পড়ে, রোজা রাখে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র ঘুরি তার সঙ্গে জড়াইয়া রাজনীতি করেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতে ভুল হয়েছে না? অর্থ ঠিক আছে? হ্যাঁ, এখানে কোন মানুষ বাদ আছে না? প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, তাদের সঙ্গে ডাকবে, তার দলে নেতা কর্মীদের সঙ্গে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমি শুনাইতে আছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, এই কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হয়ে যাবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার প্রেম। আমি বলছি না আল্লাহ বলছি? এই কি জোরে বলে কথা ঠিক না বেটি? শুনেই রেখে দেয়, পারবেন কিনা জানি না। জোরে বলে কথা ঠিক কিনা? এই কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সেই ইঞ্জিনিয়ার তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। মানুষ জমি সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ চললে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে, আর তুমি আর আমি ভালো জানি। হ্যাঁ, এই জন্যই তো ইতিহাস বললে দেখবেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষকে মানুষ বানায়, যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও দেখেন বাংলাদেশই তো দেখেন যারা একটু ক্ষমতায় আছে আর যারা নাকি একটু দুর্বল, মানুষের মতো ব্যবহার করে, আসতে পারে, মনে করে যেগুলো মানুষই, এরাই মনে হয় যে না আইসে জানি। ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, এই বাংলাদেশের 200 দেশের রাজা। তিনি রওনা করছেন জেরুজালেম যাবে, গোলাম উটের রশি টানতেছে, আমির উটের পিঠে বসা। কিছুক্ষণ পর আমির ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে আর আমি উটের রশি টানতে। কাকে বলে? কথা বোঝেন কিছু? হ্যাঁ, এই গোলাম বলছে, আমি কি বলে আপনি রশি টানবেন, আমি উটের পিঠে থাকবো, মানে বলে তুমিও মানুষ আমিও। আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে, এই জন্য খালি তুমি খালি রোদ্রে পড়বা আর আমি একটু বাগলব না হয়। এখন তুমি উটের পিঠে উঠো, আমি রশি টানে, গোলাম উটের পিঠে। কতক্ষণ পর আবার আমির উটের পিঠে, গোলাম রশি। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো, তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন তো আমিরকে চেনে না, নতুন জায়গা, লোকজন অভ্যর্থনার জন্য উটের কাছে যখন গেল আমিরকে নামাবে, তখন উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি গোলাম ওই টানতেছে, উটের রশি টানতেছে আমি। আর ওয়াজ নসিহত কিছু লাগে না, কালী বেবরে সব মুসলমান। এই হলো নীতি আদর্শ। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়া। আমার মালিক বলেন, আব্দুল করিম ও রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তোর বাড়িতে একটা গাভী গরু পালো, বাচ্চা হবে, গরু বংশ বিস্তার লাভ করবে, আর গাভীর দুধ দোয়াইয়া তুই পান করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, রাত্রে গরুটাকে এক জায়গায় রাখো, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধে রাখো। ভোরবেলা গভীর রাত্রে বাচ্চার গলা শুকাইয়া যায়, বাচ্চাটা এম্বা এম্বা কইয়া ডাক দেয়। মনে হয় যেন বাচ্চাটা বলতেছে, মা গো আমার গলা শুকাইয়া গেছে, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করবো। গরু
জানি কেমন উত্তর দেয়, বাচ্চারে তোকে আমাকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য, তাদের খেদমতের জন্য। ভোরবেলা যখন আমার বান্দা থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, এরপর যতটুকু বাকি থাকবে খাইয়া তুই মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক তাকেই বলে, ওরে নেমো খারাপ, আমি এই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম আমার নেয়ামত। আমি তোর বাচ্চার চাইয়া চাইয়া দেখি তোর বাড়িতে মেহমান আসছে, এমন কোন মুরগি মোরগ নাই, তুই জবাই দিবি, মুরগি জবাই করিয়া মেহমানকে খাওয়ানো লাগবে। আরে তোর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ, মাহারা বাচ্চাগুলো চেউ চেউ করে চিল্লায়, তুই ছুরি ধার কইরা মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোশত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইছি। আরে তোর আল্লাহ, তুই খা, আমার শুকরিয়া আদায় করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা, আরে ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে ফজরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। আমার হুকুম ফজরের নামাজ, তোকে আমি মসজিদে পাই নাই, তোকে আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, ইশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখতে বলছি তুই রাখো নাই, পর্দা করতে বলছি পর্দা তুই করো নাই, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুই দেখা দাও। আরে তোদের জন্য আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোকে আমি ইবাদতের জন্য বানাইছি, হারাম হালাল পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, আর তুই হারাম হালাল তুমি পার্থক্য না কইরা যা পাও তা খাও। আমি তোকে আমার ইবাদতে পাই নাই। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু বাজান ঘরে তামিজ ইমতিয়াজ পার্থক্য না কইরা, হারাম হালাল তামিজ না কইরা খায় পরে, বিভিন্ন কায়দায় সম্পদ গুছায়। তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় বাজান ভালো করে জানো, সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। চলো নাই, খাও নাই, চলো নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। এই বান্দা বান্দি তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তুই গাবি গরুটা পালছিলি দুধ খাওয়ার জন্য, আরে বাচ্চা বংশ বিস্তার লাভ করবে বাচ্চা হওয়ার জন্য। চাইয়ে চাইয়ে দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, সবাই করলি, চামড়া খুললি, গোশত নিয়ে পাকিয়ে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আরে তোকে ওই গরু কাজে লাগানে অন্য কাজে তুই লাগাইয়া দিলি, তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি, তোকে কেউ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? শুইনা রাখ, শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার বান্দা বান্দিরা শুইনা যাইনারা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো, মানুষ
এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না? তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজান অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজান মুসা আলাইহিস সালাম রওনা করলেন, একে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন। পাথর আপনার ভয়, জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম এসে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাফ পাইতাম না। সেই কান্নার উছিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাফ পাইলাম। ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ্পা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজা তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দা বান্দি গুনার পরে আমার মালিকের দরবারে তেলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনের ব্যাপারে বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো? এক সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। আমার ভাইদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমন ভাবে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকের বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতে যেই কয়টা ঘাটিতে প্রথম নম্বর ঘাটি কবর, আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি
কি ব্যবহার হবে। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই উনার কথা মনে কইরা জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না। তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না। অসমত একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না। বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাফ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, সিঁড়ি দিয়া নামে ঘুম 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 করে কাঁদতে, আর বলে, আমার মালিক আপনি যদি মাফ না করেন, ওই কবরে আমার কি উপায় হবে? আসলে মিজানে পৌঁছাতে আমার কি উপায় হবে? কার কতদিন দুনিয়াতে হায়াত জানা না। এই সফরে যেদিন প্রথম আসলাম, আগের দিন ওই কাপখান ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট কইরা বাজান জায়গাটা দেখলাম, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। আরে তারা তো বোঝে না, আর বাড়ি ফেরত যাইতে পারবো না। এ কবরের যাত্রীরা, এ কখন কোন সময় কখন মালিকের ডাকে সাড়া দেব কারো তো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ের মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবেন, শুরু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। মালিকের কাছে কান্দাকাটি করো, গুনাহ থেকে মাপ চাও, দোয়া করো। যদি চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, ওয়াদা করছেন, ঘোষণা দিছেন। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দো, আর মাপ চাও। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।